কোন মেয়েকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কি প্রেমের অভিনয় করা বৈধ হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিরে ভাই প্রশ্ন করছে, দাওয়াতের উদ্দেশ্যে সে নাকি অভিনয় করবে। হায় রে যুবক, প্রশ্ন আর খুঁজে পেলে না রে ভাই। দাওয়াত দিবে যে একটা মেয়েকে দ্বীনের পথে আনবে, এটা তো ভালো কাজ। তো সে কেন করবে? একটা মেয়েকে দাওয়াত তো আরেকটা মেয়েকে দিয়ে দেওয়া হবে, তার মা বোনকে দিয়ে দেওয়া হবে, অন্য আরেকজন মেয়েকে দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া দাওয়াত দেওয়ার জন্য প্রেমের অভিনয় করা লাগবে কেন? এটা তো মতলব খারাপ মনে হচ্ছে, অথবা পদ্ধতি খারাপ। কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ হবে? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলে জায়েজ হবে? কেন জায়েজ হবে না? উদ্দেশ্য তো ভালো। উদ্দেশ্য ভালো না? উদ্দেশ্য আল্লাহর নামে কোরবানি করবে, কিন্তু পদ্ধতি কি? এখন আপনি মেয়েকে দাওয়াত দিবেন, উদ্দেশ্য ভালো বুঝলাম, কিন্তু পদ্ধতি কি? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি যদি জায়েজ হয় তাহলে আপনার এই কামও জায়েজ, আর ওইটা না জায়েজ হলে এটাও। আপনাকে ওই মেয়েকে দাওয়াত দেয়া আল্লাহ তাআলা ফরজ করেন না। তাছাড়া মুসলমান কখনো দুই নাম্বারই করবে। আপনি তার কাছে প্রেমের অভিনয় করবেন, আসলে আপনি বাটপারি করতেছেন। তো এই বেশিরভাগ এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যেগুলো হয়, যার নাম দিছেন আপনারা প্রেম, এগুলো বেশিরভাগই ভণ্ডামি। এগুলো কিছু মানুষের ফুচকা চটপটি আর বুট বাদাম খাওয়ার ধান্দা, আর কিছু পোলাপানের বদমাইশি করার ধান্দা। নাম দিছে কি? প্রেম। আরে ভাই, আসল প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ আমাদের যুবকদেরকে সেজন্য অপেক্ষা করার তৌফিক দান করুন। এই হারামকে না বলার মতো ইমানি শক্তি আল্লাহ তাআলা দান করুন। অতএব কোন মেয়েকে আপনি দাওয়াত দিতে চাইলে অন্য মেয়েকে দিয়ে দাওয়াত দেয়াবেন, অথবা আপনি তাকে দাওয়াত যদি সেফ সাইডে থেকে নিজের জায়গা থেকে একটা লিঙ্ক পাঠালেন, ভিডিও লিঙ্ক, একটা বই পাঠালেন তার কল্যাণকামিতার জায়গা থেকে, সেটা আপনার জন্য জায়েজ হবে যদি আপনি ফিতনা থেকে বাঁচার ব্যাপারে নিশ্চিন্ত থাকেন, কনফিডেন্ট থাকেন। আর যদি নিজেই সেখানে ধরা খাওয়ার উল্টা তার দাওয়াতে পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনার এই দাওয়াত দেওয়াই জায়েজ নেই।